ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ডিনারে গুলির ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় আটক হন কোল থমাস অ্যালেন নামের একজন। এই ব্যক্তিকে ঘিরে নানা ধরনের চমকপ্রদ ও চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। 31 বছর বয়সী এই ব্যক্তি সাধারণ কোনো অপরাধী নন, বরং তিনি বেশ মেধাবী একজন যুবক। অ্যালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চশিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং একই সঙ্গে একজন উদীয়মান ভিডিও গেম ডেভেলপার বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন খতিয়ে দেখছে কিভাবে এমন একজন মেধাবী ব্যক্তি চরমপন্থার দিকে ঝুঁকলেন। এর পিছনে তার কি উদ্দেশ্য? পাবলিক রেকর্ড ও লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের টরেন্স এলাকার বাসিন্দা কোল থমাস অ্যালেন। তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে 2017 সালে ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি গ্রহণ এবং গত বছর ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি ডমিঙ্গুজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি। পেশাগত জীবনে তিনি C2 এডুকেশন নামে একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন এবং 2024 সালের ডিসেম্বরে সেখানে টিচার অব দ্য মান্থ হিসেবেও স্বীকৃতি পান বলে প্রতিবেদন বলছে। তদন্তে আরও একটি তথ্য উঠে এসেছে। 2024 সালের অক্টোবরে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচন প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন। তদন্তকারীরা এখন এসব তথ্য বিশ্লেষণ করে ঘটনার সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে। অন্যদিকে অ্যালেন ভিডিও গেম ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। স্টিম প্ল্যাটফর্মে তার তৈরি বর্ডম নামে একটি ইন্ডি গেম বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে। 2017 সালে তিনি ক্যালটেক থাকাকালীন প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারে ব্যবহারযোগ্য একটি জরুরি ব্রেক সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদ মাধ্যমের আলোচনায় আসেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।